বাংলাদেশি ভাইয়েরা যারা নতুন এসেছেন সৌদি আরবে, কাজ জেনেও ভালো কোনো কাজ পাচ্ছেন না, কাজ পেলেও ভালো কোনো পজিশন আপনাদের হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো আমার অভিজ্ঞতা থেকে, যাতে আপনারা নতুন এসে আসলে এইগুলো কাজে লাগিয়ে আসলে যাতে ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন। আপনি দেখবেন যে যে কোনো কোম্পানিতে আপনি যদি ভালো কোনো কাজ জানেন তাহলে কিন্তু বিভিন্ন সেকশনে আপনার ডেভেলপ হওয়ার সুযোগ থাকে। তো এই সুযোগটা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছেন। কেন বঞ্চিত হচ্ছেন? ভাষা না জানার কারণে। কারণ একটি প্রবাসী ভাই যখন সৌদি আরবে আসে, তারা 4 বছর 5 বছর হয়ে যায়, তারপরে ভাষা শেখে। তো 2 বছর 3 বছরে আপনারা যদি ভাষা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা এসে যায়। কারণ বিভিন্ন কোম্পানিতে ফোরম্যান, ইঞ্জিনিয়ার বলেন, এরা কিন্তু আরবি থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আপনি যদি একটি ভালো কাজ করেন, সেই কাজটা করার পরে একটা কাজ বুঝানো, কথা বলা, এটা কিন্তু আপনার দরকার আছে। কারণ একটা ইঞ্জিনিয়ার যখন ইসলাম করতে আসে, মানে কাজটা পাস করতে আসে, তখন আপনি যে কাজ করিয়েছেন সেটা যদি আপনি ভালো করে বুঝাতে পারেন, তার সাথে কিন্তু ভালো একটা কমিউনিকেশন হয়, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়, তাতে সেটা ইঞ্জিনিয়ার হোক এবং কি ফোরম্যান হোক। কারণ যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এই কথাটা বুঝবেন না। কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টে ইঞ্জিনিয়ারের সাথে মিস্ত্রিরা ঠিকমতো কথাও বলতে পারে না। আর সৌদি আরবে এরকম না। আপনি ভালো একজন মিস্ত্রি, মোয়াল্লেম, আপনি কিন্তু ইঞ্জিনিয়ারের সাথেও সুন্দরভাবে কথা বলতে পারবেন, একদম ফ্রেন্ডলিভাবে। তো এদেশে কিন্তু ওরকমের কোনো ভেদাভেদের সুযোগ নাই। তো আপনি সবসময় চেষ্টা করবেন ভাষাটা শেখার জন্য। যদি আপনি ভাষা জানেন তাহলে আপনার মনের একটা কথা, বাসনা, সেটা আপনি ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ফোরম্যানকে বুঝিয়ে বলতে পারবেন। তাদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনিও একটি নতুন ভাইকে কাজ দিতে পারবেন, বা আপনার যে কাজের দক্ষতা সেটা তাকে বুঝাতে পারবেন। তো আপনাকে মিস্ত্রি থেকে লিডম্যান, ফোরম্যান বিভিন্ন জায়গায় কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারবেন, বা উপরে ওঠার আপনার একটা ধাপ থাকবে, সুযোগ থাকবে। তো আমরা দেখবেন যে অনেক প্রবাসী ভাইয়েরা ভাষা না জানার কারণে পিছনে পড়ে যায়। কারণ আমিও নিজে যখন কাজ করিয়েছি, তখন আমি যখন পাস করানো হতো তখন আমি থাকতে পারতাম না, কারণ আমি ভাষা বুঝি না। সেজন্য অন্য একজন যারা ভাষা বোঝে তারা কিন্তু পাস করাইতো। তো কষ্ট করছি আমি, কাজ করছি আমি, কিন্তু নামটা হয়তো অন্য একজনের। তো সেজন্য বলবো আপনারা অবশ্যই ভাষাটা শিখবেন। কারণ ভাষা শিখলে দেখবেন আপনি এক প্রজেক্টে কাজ করলেও অন্য প্রজেক্টে কিন্তু ওই ইঞ্জিনিয়ার যখন যাবে আপনাকে ফোন করে বলবে তুমি এদিকে আসো, তোমার কাজ না থাকলে এখানে আসো, আমি বলে দিচ্ছি। আর একটা ইঞ্জিনিয়ার যে কোনো সাপ্লাইতেও যদি ঢুকায়, আপনার কিন্তু একটা অন্যরকম চাহিদা থাকবে, কারণ আপনি কাজ জানেন। সেজন্যই কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার অন্য প্রজেক্টে কাজে নিয়ে আসছে। সেজন্য কিন্তু সাপ্লাইরাও আপনাকে ভালো একটা মূল্যায়ন করবে। তো কাজ শেখা, ভাষা জানা, এরকমের লোকের চাহিদা এখনও আছে সৌদি আরবে। তো আপনারা যারা ভাবতেছেন যে আসলে সৌদি আরবে আমরা আসি, কোনো একটা ভালো কাজ পাই না, বা ভালো একটা স্থান তৈরি করতে পারি না, তো এটা আসলে আপনাদের ভুল ধারণা। যদি আপনি পারফেক্টভাবে ভাষা জানেন, কাজ জানেন, তাহলে অবশ্যই আপনার সাথে ভালো ভালো ফোরম্যান, লিডম্যান, তারপরে সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, তাদের সাথে কমিউনিকেশন থাকবে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনার কাজের কোনো সমস্যা হবে না, আপনি তো কাজ করবেনই, আরও 2-4টা ভাইকে কাজ দিতে পারবেন। আমি যখন ফোরম্যানে কাজ করছি তখন কিন্তু আমার অনেকের সাথে পরিচয় ছিল, এখনও আছে, এখনও আমাকে কল করে। তো আপনাদের ভিতর থেকে অনেককেই কিন্তু কাজের ব্যবস্থা করে দিই। এটা কিভাবে দিই? এটা দিই শুধু আমার যে ফোরম্যান, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ আছে তাদের মাধ্যমে, এবং কি বিভিন্ন সাপ্লাই আছে ভালো ভালো, তাদের মাধ্যমে। আমার নিজের কোনো ব্যক্তিগত কাজ নাই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন, ভিডিওতে যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমি আরও এরকম ভালো ভালো কাজ করার সুযোগ পাবো। কারণ দেখেন, একটা নতুন ভাইকে এনে কাজ দেওয়াটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। সে না জানে ভাষা, না জানে কাজ, আর না জানে রুমে চলাফেরা, রান্না বান্না, মানে বিদেশে আসলে না সকল জিনিসটাই শিখতে হয়, কিছুই কিন্তু জানে না একটা নতুন ভাই। তো এদেরকে কাজ দেওয়া কিন্তু বড় কষ্টের, বড় একটা ঝামেলার কাজ। তো এই ঝামেলার কাজগুলো কখন করব? যদি আপনাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই, আপনাদের উৎসাহ পাই। তো আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের পাশে থাকবেন, এবং কি ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের নিয়ে এরকম কাজ করার আগ্রহ করব। তো আমি আছি আপনাদের ভিডিওতে, সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম। তো যে কোনো ভিডিওই দেখেন না কেন, আমার অবশ্যই সাপোর্ট করবেন, আমি সাথে আছি আপনাদের। আজকে ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবার জন্য, সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া রইল।